খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ভোট গ্রহণের সার্বিক পরিস্থিতি কি দেখছেন, জানাবেন আমাদের বিস্তারিত। ধন্যবাদ আকাশ, আপনি যেমনটি বলছিলেন যে ফরিদপুরে এই প্রথমবারের মতো কিন্তু বাজুশের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে আমরা যেটা জানতে পেরেছি যে এই ফরিদপুর জেলা শাখার জুয়েলার অ্যাসোসিয়েশন বাজুশের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই আহ্বায়ক কমিটির মাধ্যমে কিন্তু পরিচালনা করা হতো। তবে এই বছর প্রথমবারের মতন এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে আমরা দেখতে পেরেছি যে ফরিদপুর জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে জুয়েলার সমিতি মালিকদের মধ্যে। কেননা দীর্ঘদিন পরে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই কারণে কিন্তু সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে ফরিদপুর জেলার বিভিন্ন জুয়েলারি মালিক যারা রয়েছেন তারা কিন্তু আসছেন ভোট দিতে। এবং এই চেম্বার অফ কমার্সের এই কার্যালয়ে দেখতে পেরেছি যে সুন্দরভাবে তারা ভোট দিচ্ছেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত হয়নি। আমরা যেটা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। তো এই বিষয়ে একটু কথা বলবো ফরিদপুর জুয়েলার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্যের সঙ্গে। আপনার কাছে জানতে চাই কিভাবে আপনারা ভোট গ্রহণ করছেন। ধন্যবাদ আপনাকে। ভোটারদের সরব উপস্থিতি এবং কর্মী সমর্থকদের ব্যাপক উল্লাস এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বাজুশ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার নির্বাচন। আপনারা সবাই জানেন আমাদের বাজুশের প্রেসিডেন্ট জনাব সায়েন্স সুবহান আরবির সকল স্বর্ণকারকে এক ছাতার নিচে এনে জুয়েলারি শিল্পকে একটি রপ্তানিমুখী শিল্পে পরিণত করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, তারই ফলশ্রুতিতে দক্ষ নেতৃত্বের জন্য উনি যে উদ্যোগ গ্রহণ করেছেন তারই ফলশ্রুতিতে আজকের এই নির্বাচন। এবং এই নির্বাচনের মাধ্যমে বাজুস তার শক্তিশালী কমিটি গঠন করে স্বর্ণ ব্যবসায়ীদেরকে আরও গতিশীল এবং বেগবান করবে এবং অর্থনীতিতে যাতে ভূমিকা রাখতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আজকের যে পরিবেশ, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং মনোরম পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের আশেপাশের সমস্ত জেলা থেকে বিভিন্ন ব্যবসায়ীরা নির্বাচন দেখতে আসছে, যেহেতু প্রথমবারের মতো নির্বাচন। এবং আমাদের যে নির্বাচন বোর্ড এবং যথেষ্ট দক্ষতার সঙ্গে তারা নির্বাচন পরিচালনা করছেন এবং ভোট অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে আহ্বায়ক কমিটি বলছে যে সুষ্ঠু এবং সুন্দরভাবে কিন্তু এই বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন ফরিদপুর শাখার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে উৎসবের যে আমেজ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করছে, কেননা প্রথমবারের মতো যেহেতু এই ফরিদপুর জেলা শাখায় এই বাজুশের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে কিন্তু তাদের মধ্যে কিন্তু একটি আনন্দ দেখা যাচ্ছে। তো বলা যায় যে আহ্বায়ক কমিটি যেটা বলছিলেন যে বাজুশের প্রেসিডেন্ট সায়েন্স সুবহান আনভিরের নেতৃত্বে এই জুয়েলারি সমিতি আরও বেগবান হবে, গতিশীল হবে, এমনটা কিন্তু তারা প্রত্যাশা করছিলেন। তো এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ সংবাদ। চলে যাবে স্টুডিওতে আপনার কাছে আকাশ। সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত দুর্নীতি নিয়ন্ত্রণ করার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনরা। তারা আশঙ্কা প্রকাশ করে বলছেন, গণতন্ত্রকে সুসংহত করতে না পারলে বিপর্যয়ের মুখে পড়বে বাংলাদেশ। আর এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, জ্বালানি খাতের দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। সংলাপে গণতান্ত্রিক পরিবেশ উত্তরণে রাজনৈতিক স্থিতিশীলতা, পরিচ্ছন্ন রাজনীতি এবং দুর্নীতি রোধ করার উপর গুরুত্বারোপ করেন আলোচকরা। সলিউশনের জায়গাটাকে আমরা এইভাবে ভাবতে পারি কিনা যে কি কি কারণে মানুষ দুর্নীতিগ্রস্ত হচ্ছে। আমরা যদি এই সার্ভিসগুলোকে চিন্তা করে আমরা দেখেছি, যদি এটাকে প্রযুক্তিগত জায়গায় আমরা নিয়ে আসতে পারি, অনলাইন সার্ভিসের জায়গায় নিয়ে আসতে পারি, অনেক দুর্নীতি কমে আসে। আমাদের গত 3টা নির্বাচন তো আমরা ওই যে জালিয়াতির নির্বাচন হয়েছে কিংবা একতরফা নির্বাচন হয়েছে। তো আমাদের এই আইনি কাঠামো এবং একই সাথে প্রাতিষ্ঠানিক এই যে কাঠামো সৃষ্টি করার পরও তা আমরা যদি এই দুর্নীতির ব্যাপক বিস্তার যদি আমরা রোধ করতে না পারি, তাহলে আমাদের যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবো না এবং একই সাথে গণতান্ত্রিক উত্তরণও হবে না। এ সময় ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, জনগণের ভোটে নির্ধারিত হবে কারা দেশ পরিচালনা করবে। এই রাজনৈতিক দলকে বা যে মতবাদকে তারা সবচেয়ে বেশি ভোট দেবে তারাই সরকার গঠন করবে। বিএনপিকে সরকার গঠন করতে হবে এরকম কোনো কথা আমি বিশ্বাস করি না। এবং আমরা মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের বক্তব্য আমরা বোঝাতে চেষ্টা করব। বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে বক্তব্য রয়েছে সেটা মানুষকে বোঝাতে চেষ্টা করবে।
এতে তো কোনো দ্বন্দ্বের কোনো কিছু নেই। সংলাপে অংশ নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, এদেশে এতদিন নীতি করে দুর্নীতি করা হয়েছে, যা থেকে বেরিয়ে এসেছে সরকার। আমাদের এই যে দুর্নীতির যে ফোকাসটা অতীত থেকে করে এটা বর্তমানে কোন আমলা দুর্নীতি করছে, বর্তমানে কোন উপদেষ্টা দুর্নীতি করছে, বর্তমানে কে কি করছে, সেটার উপরে আমাদের জোর দিতে হবে। এ সময় বিগত 15 বছরে জ্বালানি খাতের দুর্নীতির রহস্য উন্মোচনের দাবি জানান আলোচকরা। ফজল রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।